ভাদ্র মাস, 3 দিন ধরে বৃষ্টি থামছে না। আকাশে গাঢ় মেঘ, থেমে থেমে দমকা হাওয়া, চারপাশ যেন বিষণ্ণ এক অস্থিরতা। দামোদর নদ তার সীমা ছাড়িয়ে উঠেছে ভয়াল রূপে। খেয়া চলাচল বন্ধ, নদীর বুকে এখন কেবল স্রোতের গর্জন। বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের মাঝখানে দামোদর নদীর ধারে এক ছোট্ট গ্রাম। সেখানে নেই কোনো পাকা ব্রিজ। বর্ষা এলেই ফুলে ফেপে উঠি তার বুক, বন্ধ হয়ে যায় খেয়া পারাপার। আর মানুষ, তারা বাধ্য হয় রেল লাইনের উপর দিয়ে কাঁপতে কাঁপতে মৃত্যুর পথ ধরে হেঁটে যেতে। সেই গ্রামে থাকত বাবন, সঞ্জয় আর হরিসাধন, 3 জন ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিন সকালে তারা একসাথে রওনা দিত কাজে, সন্ধ্যায় বাড়ি ফিরত। কাজ বলে কথা, বার্নপুরের ছোট্ট কারখানায় খেটে পয়সা জোটাত। তারিখটা ছিল 19শে সেপ্টেম্বর 2024। সকালবেলা তারা রওনা দিল ঠিক আগের দিনের মতো। বাড়ির দরজায় দাঁড়িয়ে স্ত্রী বলেছিল, আজ নদীটা খুব ফুলে আছে, একটু সাবধানে যেও। গ্রামের অন্য লোকেরা ফিরলেও বাবন, সঞ্জয়, হরিসাধনের দেখা মিলল না। পরিবার আতঙ্কে দিশেহারা। স্ত্রী, মেয়ে, মা সবাই দরজার কাছে তাকিয়ে কান পেতে রাখে রেলব্রিজের শব্দে। ছোট্ট মেয়েটা মায়ের কোলে ঘুমিয়ে পড়ার আগে শুধু একবার বলল, মা, বাবা এখনো আসেনি কেন? রাত গড়ালো, 12টা বাজল। হাঁড়ির ভাত ঠান্ডা হয়ে গেল। কেউ খেল না। সারা রাত তারা জেগে রইল। কেউ জানে না যে সেই দিন আসলে কি হয়েছিল। পরের দিন খবর এলো, রেল লাইনের ধারে 3টি ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে। কে চিনবে এমন ক্ষতবিক্ষত শরীর? কিন্তু সেই ছিল তারা। তারা সেই দিন যখন রেল লাইনের ওপর দিয়ে কাজের থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ সেই সময় একটা ট্রেন এসে সব শেষ করে দেয়। বাবন, সঞ্জয়, হরিসাধন, তারা শুধু নাম নয়, তারা 3টি সংসারের একমাত্র আশ্রয় ছিল। তারা কাজের সন্ধানে বেরিয়ে যে তাদের ক্ষত বিক্ষত, ছিন্ন ভিন্ন, চাদরে মোড়া 3টি নিস্তব্ধ দেহ ফিরে আসবে, এটা তারা কেউ জানত না। পেছনে রয়ে গেল স্ত্রীর পাথর হয়ে যাওয়া দৃষ্টি, মেয়ের প্রশ্ন, মা, বাবা এখনো এলো না কেন? পত্রিকায় ছোট এক কলামে উঠে আসে মৃত্যুর খবর। তবে উঠে আসে না সে ভাঙা হাড়ির ভাত, সে অপেক্ষায় বসে থাকা দরজার পাশে কাঁদতে থাকা মেয়েটা, যার বাবা আর কোনোদিন ফিরবে না।